ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। কোন নামাজ? ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। এই জন্য আমি বলে দেই, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে হলে, নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আমি সবাইকে বলে দেব, আপনার জন্য অবর্ণনীয় নিয়ামত আমার আল্লাহ জান্নাতে বরাদ্দ করে রেখে দিয়েছে। আপনি শনিবার রাত্রে এই বছর 2025 সালের শনিবার রাত্রিতে, তার মানে আগামী দিন জুম্মা, এর পরের দিন হলো শনিবার, শনিবার রাত্রিতে বেশি না পারলেও সুবহে সাদেকের পড়বে 4 রাকাত নামাজ, নফল নামাজ পড়বেন। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সকল নিয়ামত বরাদ্দ রেখেছে। আর বলে সুবহানাল্লাহ। আর বলে না হুজুর আমি 4 রাকাত পড়বো না, আরো বেশি পড়বো। আরো বেশি পড়লে তো আরো বেশি ফজিলত, আরো বেশি নিয়ামত, আরো বেশি মজা। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার জন্য অর্ডার করিনি, কিন্তু তুমি নফল ইবাদত করেছো কেন রে জিবরাইল? এবার জিবরাইল উত্তর দিয়েছেন, আল্লাহ তুমি তো আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমি কি করেছি, 30,000 বছর নফল ইবাদত করেছি। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মতগুলো অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। তাহলে নফল ইবাদত বেশি করলে লাভ না লস? নাকি কম করলে লাভ? আমরা বেশি বেশি করে করব, কারণ ইবাদত যত বেশি করা যায় আল্লাহকে তত বেশি খুশি করা যায়, আর এটা নিজের জন্যই বড় নিয়ামত। মনে থাকবো তো? আমি আপনাদেরকে বলে দেই, কেউ যদি মুহররমের 10 তারিখে কোন রোজাদারকে ইফতারি করায়, তাহলে সে যেন গোটা মুসলিম জাতিকে ইফতার করালো, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আরো জোরে, আরো জোরে। কেউ যদি এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, 10,000 ফেরেশতার সমতুল্য মর্যাদা তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি এই মুহররম মাসে কোন এতিমের মাথায় আন্তরিকতার সাথে, মুহাব্বতের সাথে প্রাণ উজাড় করে কেউ যদি কোন এতিমের মাথায় যদি মুহররম মাসে হাত বুলিয়ে দেয় রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে আমার আল্লাহ খুশি হইয়া ওই যে এতিমের মাথায় হাত বুলিয়ে দিল, তার মাথায়, এতিমের মাথায় যত চুল তত সমপরিমাণ নেক তার আমলনামায় দেওয়া হবে। কেউ যদি মুহররমের 10 তারিখে কোনো অসুস্থ রোগীকে সেবা করে, কি করে? এখানে কিন্তু 2 ধরনের আলোচনা। মুহররমের 10 তারিখ যদি হয় একরকম, আর অন্য সময় যদি হয় আর একরকম। অন্য সময় নিয়ে আমি আলোচনা আগেই করে রেখেছি। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, কেউ যদি অসুস্থ রোগীকে যদি কেউ সেবা করতে দেখতে যায়, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসবে, তার আবাসস্থলে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। কি করতে থাকলো? সে যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি সকালে যায় বিকালে আসে, অথবা বিকালে যায় আবার পরের দিন সকালে আসে, কোন অসুস্থ রোগীকে দেখতে যায় অথবা তাকে সেবা করতে যায়, আমার নবীজি বলেছেন, তুমি সকালে গেলে তুমি বিকালে ফিরে আসলে, এই সময় পর্যন্ত তোমার জন্য 70,000 ফেরেশতা তোমার জন্য আমার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। কিন্তু এই মুহররমের 10 তারিখে যদি কোন মানুষ কোন অসুস্থ রোগীকে যদি সেবা করে রে, সমস্ত মুসলিম উম্মাহকে সেবা করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনকালকে তুমি কাজে লাগাও। অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। অসচ্ছলতা আসার আগে তুমি সচ্ছলতাকে কাজে লাগাও। তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে তুমি কাজে লাগাও। মৃত্যুবরণ করার আগে তোমার এই হায়াতে জিন্দেগিকে তুমি কাজে লাগাও। ওই যে একটু আগে বললাম, পৃথিবীর চালাক মানুষগুলো যারা ইন্টেলিজেন্ট, যারা ভেরি ক্লেভার, যারা ওই মানুষগুলো দিন সময় চলে যায়, সময়ের সাথে সাথে নিজে কি করেছে আর কি করেনি
সেটা সে বিবেচনার মধ্যে নিয়ে আসতে পারে, ওই মানুষের জন্য দুনিয়া এবং আখিরাত দুটোই হলো পরিপূর্ণ নিয়ামত। এই 5টি বিষয়, তার মানে 5টি সময়ের আগে 5টি সময়কে তুমি মূল্যায়ন করো, এগুলো মাথায় রাখতে হবে। এইভাবে যদি মানুষ বিবেচনা করতে পারে তাহলে মানুষের জীবন ধন্য হয়ে যাবে, অন্যথায় নগণ্য হয়ে কবরে যেতে হবে। মুহররম মাস আমাদের জন্য নিয়ামত নিয়ে এসেছে, কারণ এই মুহররম মাসের মধ্যে কি করতে হবে? বেশি বেশি করে তওবা করতে হবে। এই মুহররম মাসে আমার আল্লাহ বান্দার তওবা বেশি কবুল করে। কি করেন? বেশি বেশি করে তওবা কবুল করেন। এই মুহররম মাসের মধ্যে তোমরা, মুহররম মাসের মধ্যে একটি রাত, একটি দিন, যেটা হলো আশুরা, 10 তারিখ। এই 10 তারিখ আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আকাঙ্ক্ষিত নিয়ামত আল্লাহর প্রিয় নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে তিনি দিয়েছেন। আমি যদি একটা এক্সাম্পল দেই, অত্যন্ত চমৎকার একটা এক্সাম্পল, আমি আমলের কথাগুলো একটু পরে বলছি, তার আগে আমি একটু মজার একটা এক্সাম্পল দিব বন্ধু। এই মুহররমের 10 তারিখটা কত বড় নিয়ামত। আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন। সবাইকে আবারও বলছি, গভীর মন দিয়ে শুনতে হবে। আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, তিনি বলে দিয়েছেন, ইহুদিদের কবরে, ওই কাফেরদের কবরে আল্লাহর এক প্রিয় বান্দা বন্দী ছিলেন। বন্দী থাকতে 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 হঠাৎ করে মুহররম যখন ধরা দিল, মুহররম মাসে তিনি কি করলেন? ওই কাফেরদের চোখ ফাঁকি দিয়ে তিনি মুহররমের 10 তারিখে তিনি ফাঁকি দিয়ে বের হয়ে গেলেন। ওই কাফেরদের কবল থেকে যখন বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে এবার কাফেরেরা জানতে পারলেন যে তাদের যে বন্দী সে পালিয়ে চলে যাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বন্দী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, এটা মুহররমের 10 তারিখ, এই মুহররমের 10 তারিখের উসিলায় তুমি আমাকে এই কাফেরদের হাত থেকে রক্ষা করো। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফিরগুলোর চক্ষুগুলো অন্ধ করে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিন্তু মজা হয় না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয়ে গেল? ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহররমের 10 তারিখে যখন সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফিরগুলোর চক্ষু অন্ধ করে দিলেন, দৃষ্টি শক্তি তিনি নিয়ে গেলেন। তখন ওই বন্দী কি করলেন? সমস্ত কাফিরের চোখগুলো ফাঁকি দিয়ে চলে গেল। কাফেরের চোখ যখন ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কে সন্তুষ্ট করার জন্য তিনি ওই মুহররমের 10 তারিখ তিনি রোজা রেখেছিলেন। দিনটা চলে গেল। যখন ইফতারের সময় হয়ে গেল, কোনো খাবার নাই, ওই লোকটা চিন্তা করতে করতে তিনি কি হয়ে গেলেন? হঠাৎ করে ইফতারের সময় তার চোখে তন্দ্রা চলে আসলো, তার মানে ঘুম ঘুম ভাব।
যখন ঘুম ঘুম ভাব যখন তার মধ্যে চলে আসলো, তখন তিনি কি করলেন? ওই ঘুম ঘুম ভাব নিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আছেন। এমন সময় তিনি দেখতে পাইলেন নূরানি ফেরেশতা তাকে সে জান্নাতি খাবার খাওয়াচ্ছে। এবার কি করলেন ওই বন্দী? তখন কি করলেন ওই বন্দী? তিনি কি করলেন? তন্দ্রা যখন ভেঙে গেল, ঘুম ঘুম ভাব যখন ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে এবার তিনি চক্ষু মেলে দেখলেন সত্যি তিনি 100% পরিতৃপ্ত। আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন ওই বন্দী এই ঘটনার পরে 20 বছর পর্যন্ত এই পৃথিবীর বুকে জিন্দা ছিল। এই 20 বছরে কোনোদিন তার কোনো খাবারের চাহিদা হয় না। এটা হলো এই মাসের বরকত, এই মাসের ফজিলত। কিন্তু আমরা এই মাসকে তালাশ করতে জানি না, এই মাসকে সম্মান করতে জানি না। এই মাসের মধ্যে বেশি বেশি করে আমাদেরকে আমল করতে হবে, বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়ব, বেশি বেশি করে দান সাদকা করব। এর মধ্যে 10 তারিখ হলো অন্যতম। ওই দিনের তুলনা কোনো দিনের সাথে করা যায় না। শুধু এখানে ক্ষান্ত নয়, ইরাকের রায় শহরের বাদশা, ওনার জীবনী, ইরাকের রায় শহরের বাদশা তিনি, ওনার জীবনী থেকে একটা ঘটনা আমি খুঁজে পেলাম। এই আশুরার ফজিলত, এই মুহররমের 10 তারিখের ফজিলত বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি। গোটা পৃথিবীর মুমিন মুসলমান আমি সবাইকে ডেকে ডেকে বলছি, আসছে আগামী রবিবার হলো মুহররমের 10 তারিখ। এই 10 তারিখকে যেন আমরা হৃদয় থেকে ধারণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। ওই যে ইরাকের রায় শহরের বাদশার কাছে এক ফকির এসে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন, কিন্তু তিনি ওই ফকিরকে তিনি সাহায্য দেননি। মুখটা তিনি ফিরিয়ে নিলেন। মুখটা যখন তিনি ফিরিয়ে নিলেন, ফিরিয়ে নেওয়ার পরে ওখান থেকে ওই ভিক্ষুক কি করলেন? আরেকজন বেঈমানের কাছে গিয়ে তিনি সাহায্য চাইলেন। বেঈমান তাকে সঙ্গে সঙ্গে সাহায্য দিয়ে দিল। সঙ্গে সঙ্গে সাহায্য যখন দিয়ে দিল, রাত্রি যখন গভীর হলো, এবার ওই ইরাকের রায় শহরের বাদশা তিনি স্বপ্নে দেখে তিনি জান্নাতের কিনারায় ঘোরাঘুরি করছে, হাঁটাহাঁটি করছে। তিনি জানতে চাইলেন এগুলো কি? এইটা হলো জান্নাত, এটা আপনার জন্য বরাদ্দ ছিল। কি ছিল? এটা আপনার জন্য বরাদ্দ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটা আপনার থেকে আরেকজন ছিনিয়ে নিয়ে গেল। যে ছিনিয়ে নিল সে হলো একজন কাফের। কি? অথচ ইরাকের রায় শহরের বাদশা কিন্তু কাফের ছিল না। এবার কি করলেন? তিনি জানতে পারলেন এই যে নিয়ামতটা আমার ছিল, এই নিয়ামত আমার ছিল, এটা কে রে এটা হরণ করে নিয়ে গেল? কোন কারণে সে আমার থেকে নিয়ামতটা ছিনিয়ে নিয়ে গেল? তিনি জানতে পারলেন ওই যে তোমার কাছে সাহায্য চেয়েছিল, তুমি যদি সেই সময়ে সাহায্য করে দিতে তাহলে তোমার জন্য এই নিয়ামতটা বরাদ্দ হয়ে যেত। তুমি তাকে খালি ফিরিয়ে দিয়েছো, শূন্য ফিরিয়ে দিয়েছো। এটা আরেকজন বেঈমান তাকে খুশি করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এটা বরাদ্দ দিয়ে দিয়েছে। এবার ইরাকের রায় শহরের বাদশা এবার তিনি কি করলেন? পাগল পারা হয়ে গেলেন। কেমন করে আমি ওই নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে আনবো? পরের দিন যখন সকাল হলো, 1 লক্ষ দিরহাম নিয়ে চলে গেল ওই রায় শহরের বাদশা ওই বেঈমানের কাছে। আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব, তোমাকে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়েছে তুমি এটা আমাকে দিয়ে দাও। এই কথা বলতে দেরি ওই বেঈমান একটা ডাক দিয়ে বলল, আমি তোমাকে গোটা পৃথিবী যদি তুমি দিয়ে দাও আমি তোমাকে নিয়ামত দিব না। তুমি শুনে নাও, শুনে নাও, আমি মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বেঈমান একদিকে সে মুসলমান হয়ে গেল, আর একদিকে জান্নাতের মতো নিয়ামত তার জন্য এত বড় নিয়ামত বরাদ্দ হয়ে গেল। এটা হলো শুধু একমাত্র মুহররমের 10 তারিখের ফজিলত বরকতের কারণে। তাহলে আমাদের এই ফজিলত বরকত পাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। এই ফজিলত বরকত আমাদের দরকার আছে না নাই? আমি বলে দেই
মুহররমের 10 তারিখে দিনের বেলা কেউ যদি নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সকল নেয়ামত বরাদ্দ করে দিবে। কি করে দিবে? জান্নাতের সকল নেয়ামত বরাদ্দ করে দিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছে। এই জন্য আমি গত বছর যখন ওয়াজ করেছিলাম নামাজের সূরার কথা বলেছিলাম, কিন্তু এই বছর অনেকে ফোন দিয়ে বলেছে, হুজুর এই সূরা তো পড়তে পারি না, আমরা কি করব? আমি বলেছি কোনো সমস্যা নেই, আপনি যেই সূরাটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন আপনি ওই সূরাটাই পড়ে নেবেন। নিয়ামত একটা নামাজ হলো 4 রাকাত। মুহররমের 10 তারিখে সুবহে সাদেকের পূর্বে পড়তে হবে 2 রাকাত করে করে 4 রাকাত। জোরে জোরে সুবহানাল্লাহ। কোন সময়? 10 তারিখ, তার মানে শনিবার রাত্রে, রবিবার না, কারণ রবিবার মাগরিব পর্যন্ত, মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত, আগ মুহূর্তে 10 তারিখ শেষ। ঠিক এই জন্য শনিবার রাত্রে কেউ যদি আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাতের নিয়ামত যদি কেউ বরাদ্দ নিতে চায়, আমি আমার ভাই আমার বাবা বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলবো, যেই যেখান থেকে আমার আলোচনা শুনছেন আপনাদের সবাইকে বলবো ওই রাত্রিতে আজকে কি রাত্র? আজকে হলো বৃহস্পতিবার, আজকে জুম্মার রাত। আজকে কি বৃহস্পতিবার? আজকে জুম্মার রাত, আজকে রাত্র, আগামীকালকে রাত্রে, তার মানে আগামীকালকে রাত্রে যারা রোজা রাখবে সেহরি খাবে, যারা রোজা রাখবে তারা আগামীকালকে থেকে সেহরি খাবে। কি করবে? আগামীকালকে রাত্রে সেহরি খাবে। তার কারণ